বন্ধুরা, আশা করছি ভালো আছেন সবাই। সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের পর্বে থাকছে একটি GSM বেসড শাটার সিকিউরিটি ডিভাইস নিয়ে কিছু তথ্য, ব্যবহার ও সুবিধা, যেগুলো আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইতিপূর্বে আমাদের চ্যানেলে GSM শাটার সিকিউরিটি ডিভাইস নিয়ে দুটি ভিডিও রয়েছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। এই সব ধরনের GSM শাটার সিকিউরিটি ডিভাইস নিয়ে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। তবে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একদম নতুন ওয়্যারলেস মোশন সিকিউরিটি সিস্টেম, যা শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা কয়েক গুণে বাড়িয়ে দেবে। আমাদের এই ডিভাইসটি শাটার লাগানো যে কোনো দোকানে ব্যবহার করা যাবে। আপনার মূল্যবান সরঞ্জাম, মালামাল ও দোকানের ইত্যাদি জিনিসপত্র নিরাপদ ও সুরক্ষিত রাখতে আমাদের এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন। আমাদের এই ডিভাইস দুটিতেই UPS সিস্টেম রয়েছে, যা বৈদ্যুতিক সংযোগ অথবা বৈদ্যুতিক সংযোগ ছাড়াও নিরাপত্তা শতভাগ নিশ্চয়তা দেবে। বৈদ্যুতিক সংযোগ ছাড়াও এটি 7 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমাদের এই শাটার সিকিউরিটি ডিভাইসটি কীভাবে কাজ করে। আজকের ভিডিও ডিভাইসটিও আগের ডিভাইসটির মতোই ব্যবহার করতে হবে। আমাদের এই সিকিউরিটি সিস্টেম প্যাকেজে একটি ওয়্যারলেস মোশন ট্রান্সমিশন ডিভাইস এবং একটি মেন রিসিভার ডিভাইস রয়েছে। এই দুইটি ডিভাইসকেই দোকানের ভিতরে লাগাতে হবে। এই সিকিউরিটি সিস্টেমটি ব্যবহার করার জন্য প্রথমে ওয়্যারলেস ডিভাইসটির সুইচ অন করতে হবে। তার 15 সেকেন্ড পর মেন ডিভাইসটি চাবি দিয়ে অন করে শাটারটি নামিয়ে দিতে হবে। এরপর চোর যদি শাটারের তালা ভেঙে প্রবেশ করে তাহলে অ্যালার্ম বাজবে এবং স্বয়ংক্রিয়ভাবে কল আসবে। তবে চোর যদি শাটার না উঠিয়ে দোকানের অন্য যে কোনো পাশ দিয়ে ভিতরে প্রবেশ করে তাহলে ওয়্যারলেস ট্রান্সমিশন ডিভাইসে থাকা মোশন সেন্সারে চোর ধরা পড়বে এবং 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে অ্যালার্ম বাজবে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছে একটি কল আসবে, যা তৎক্ষণাৎ একটি ব্যবস্থা নিতে আপনাকে সাহায্য করবে। কোনো ব্যক্তির যদি একাধিক দোকান থাকে তাহলে ওয়্যারলেস মোশন ট্রান্সমিশন ডিভাইসটি ব্যবহার করে একাধিক দোকানের মালামাল একই সঙ্গে নিরাপদ রাখতে পারবে। বন্ধুরা, ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে থাকা আগের ভিডিওটি দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই। ডিভাইসটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।